মংলা বন্দর কর্তৃপক্ষের নিম্নবর্ণিত 17টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। এটিতে আবেদনে কি কি পদ রয়েছে, কতগুলো পদের সংখ্যা রয়েছে সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এবং আবেদনটি কোথা থেকে করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো নিয়োগের 1 নম্বর পদটি রয়েছে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, অস্থায়ী রাজস্ব পদের সংখ্যা রয়েছে একটি। 2 নম্বর পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, অস্থায়ী রাজস্ব পদের সংখ্যা রয়েছে একটি। 3 নম্বর পদ রয়েছে উপসহকারী প্রকৌশলী, তড়িৎ পদের সংখ্যা রয়েছে একটি। 4 নম্বর পদ হচ্ছে ফোরম্যান, তড়িৎ পদের সংখ্যা রয়েছে একটি। 5 নম্বর পদ হচ্ছে সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর, অস্থায়ী রাজস্ব পদের সংখ্যা রয়েছে একটি। 6 নম্বর পদ হচ্ছে বেতার মেকানিকের পদের সংখ্যা রয়েছে একটি। 7 নম্বর পদ হচ্ছে ড্রাইভার অথবা ফকলিফট অপারেটর পদের সংখ্যা রয়েছে 5টি, যেটিতে আপনারা এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন। তবে হেভি মোটর ড্রাইভিং এর বৈধ লাইসেন্স থাকিতে হইবে। ক্রেন চালক হিসেবে আপনার 3 বছরের অভিজ্ঞতা। 8 নম্বর পদ রয়েছে ইলেকট্রিশিয়ান গ্রেড 1 পদের সংখ্যা রয়েছে একটি। এতে এসএসসি পাস ও 2 বছর মেয়াদী তড়িৎ বিষয়ে ট্রেড কোর্সের সহ 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বর রয়েছে মিটার রিডার, পদের সংখ্যা রয়েছে একটি। এতে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। 10 নম্বর রয়েছে ওয়ারম্যান, পদের সংখ্যা রয়েছে একটি। এতে এসএসসি পাস ও তড়িৎ বিষয়ে ট্রেড সার্টিফিকেটের সহ 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 11 নম্বর রয়েছে পাওয়ার হাউস ড্রাইভার, পদের সংখ্যা রয়েছে একটি। এতে এসএসসি পাস ও সংশ্লিষ্ট বিষয়ে ট্রেডের সার্টিফিকেট সহ ইঞ্জিন চালানোর 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বর রয়েছে কনিষ্ঠ ক্রেন চালক, পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে এসএসসি পাস সহ ভারী যানবাহন চালানোর লাইসেন্স ও ড্রাইভিং এ 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বর রয়েছে টার্নার গ্রেড 2, পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে এসএসসি পাস ও সংশ্লিষ্ট বিষয়ে ট্রেডের সার্টিফিকেট সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 14 নম্বর রয়েছে হেল্পার যান্ত্রিক, পদের সংখ্যা রয়েছে 15টি। এটিতে 8ম শ্রেণী পাস সহ যান্ত্রিক বিষয়ে ট্রেডের সার্টিফিকেট এসএসসি পাস হলে অগ্রাধিকার দেওয়া হবে। 15 নম্বর রয়েছে হেল্পার বিদ্যুৎ, পদের সংখ্যা রয়েছে 3টি। এটিতে 8ম শ্রেণী পাশের সহ তড়িৎ বিষয়ে ট্রেডের সার্টিফিকেট এসএসসি পাস হলে অগ্রাধিকার দেওয়া হবে। 16 নম্বর রয়েছে সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে 8ম শ্রেণী পাস ও সংশ্লিষ্ট বিষয়ে ট্রেডের সার্টিফিকেট। 17 নম্বর রয়েছে পাওয়ার হাউস অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে 8ম শ্রেণী পাশের সহ ডিজেল ইঞ্জিন বিষয়ে ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। আর প্রত্যেকটি পদের পাশে আপনারা আপনাদের বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিষয়টি দেখতে পাবেন। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়স 1 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে রয়েছে, সে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। তো উপরে উল্লেখিত পদসমূহের ক্রমিক নং 14 এবং ক্রমিক নং 15, এখানে একটি স্মারক নং দেখতে পাচ্ছেন। এই স্মারকের 17/9/2019 খ্রিস্টাব্দে মূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তো এটির আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়েছে। 8 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 9টা থেকে আবেদনটি শেষ হবে। 1 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা। আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের অনলাইনের মাধ্যমে এটির আবেদনটি সম্পন্ন করতে হবে। আপনি চাইলে এটিতে একাধিক পদে কিন্তু আবেদনটি করতে পারবেন। আবেদনের সময় ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। ছবি স্বাক্ষরে কি মাপ লাগবে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেওয়া রয়েছে। তো আবেদন ফি প্রদানের ক্ষেত্রে 1 থেকে 4 নং ক্রমিকের পদের জন্য আপনাদের ফি দিতে হবে 223 টাকা। 5 নং পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 172 টাকা। 6 থেকে 13 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 121 টাকা এবং 14 থেকে 17 নং ক্রমিকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে 69 টাকা। আবেদনটি আপনারা অনলাইনে যে কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু ফিটি খুব সহজে পরিশোধ করতে পারবেন। তো আপনাদেরকে যে ওয়েবসাইটটি প্রথমে দেখালাম, এই ওয়েবসাইট থেকে কিন্তু আবেদনটি সম্পন্ন করতে হবে। এখানে যদি আপনার নিবন্ধন করা না থাকে সেক্ষেত্রে প্রথমত নিবন্ধনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনাকে নিবন্ধন করে আপনার একটি বায়োডাটা এখানে তৈরি করে নিতে হবে। তারপরে যে কয়টি পদে আপনি আবেদন করতে চাচ্ছেন সেই পদগুলোতে আপনাকে আবেদনটি করতে হবে। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন। তো এখানে এই ছিল মংলা বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।